একদম বেসিক যে স্ট্রাকচার, অর্থাৎ বেসিক যে শেপ, সে শেপ থেকে যেতে হবে। এখন ধরেন আপনার যদি, আপনি বললেন আমের ক্ষেত্রেও কিন্তু আমের একটা সার্কেল থাকবে, হ্যাঁ। এখন আমটা যদি আমাদের একটু থাকে, তাহলে এই সার্কেল থেকে আপনার যেটা করবেন, ছোট একটা সার্কেল দেন, ছোট একটা সার্কেল দিয়ে তারপরে সেই সার্কেলটা কানেক্ট করে দেন। এবার এখানে একটা আমের তো একটা থাকে, চোখ, হ্যাঁ নাকের মতন একটা চোখা পার্ট থাকে, তাহলে এই চোখা পার্টটা দেন। এটা আমরা একটু কিছুটা শোয়ানো আম আম আঁকছি। হুম, এইভাবে আমের আমের আবার ওই যে ওই আপেলের মতন নিচ থেকে বোটা ওঠে না, আমের হচ্ছে গা থেকেই একটা থাকে। তাহলে আমের এখানে হচ্ছে আপনার একটু এরকম রাউন্ড থাকে, সেখান থেকে একটা, এখন আমটা হচ্ছে ধরেন আপনার একটা সাধারণত যদি ফলের ঝুড়ি আঁকতে হয়, আমরা দেখা যাচ্ছে যে ফলের ঝুড়ি এভাবে আঁকা হয়, তাই না? সাপোজ একটা ফ্রুট বাস্কেটের মধ্যে আছে, ওই জন্য সাইড করে রেখেছি যাতে আরো কিছু ফল এর ভিতরে আটানো যায়। তো আপনার ফ্রুট বাস্কেটে এই জায়গাটা এরকম রাউন্ড থাকবে, এখান থেকে ওদিকে রাউন্ড আসবে, ঠিক আছে। আমের এই জায়গাটুকু দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা আপনার ধরেন আমের ইয়েটা শেষ করলেন এখানে। এখান থেকে আপনার আমের সাধারণত আমের বোটার সাথে অনেক সময় একটা পাতা থাকে, হ্যাঁ। যদি পাতা দিতে চান তাহলে এখান থেকে একটা পাতা দিয়ে দিলেন। পাতাটা মনে করেন ঝুড়ির বাইরে আসছে, হ্যাঁ। একটু সুন্দর সুন্দর একটা করেন, পাতাটা মনে করেন ঝুড়ির বাইরে আসছে, হ্যাঁ। হ্যাঁ মানে ইরেজার, আচ্ছা ধরেন আপনার মানে এই কম্পোজিশন গুলো তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা আঁকবেন, রাইট? যেভাবে আপনার দেখতে ভালো লাগে। এখন আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে আপনার ঝুড়ির মধ্যে একটা আম আছে, সেই আমের পাতাটা আবার ঝুড়ির বাইরে বের হয়ে আছে, হ্যাঁ। সাপোজ এরকম যে ঝুড়ির ভিতরে আমটা একটু উঠে আছে, ঠিক আছে। এই যে একটা আম, সুন্দর একটা আম, আমের বাইরে হচ্ছে আবার ওই আমের ডালের সঙ্গে যে একটা পাতা ছিল, পাতাটা ঝুড়ির বাইরে বের হয়ে আছে সাপোজ, ঠিক আছে। এই যে হচ্ছে ঝুড়ির এজটা, এই যে ঝুড়ির এজটা। এখন ধরেন পাতাটা যখন আছে ঝুড়ির অংশটা ঢেকে গেছে, তাই না? ঝুড়িটা মনে করেন দেখা যাচ্ছে না। এখন ধরেন পেছনে একটা কি আপনারা বললেন কাঁঠাল, তাই তো? কাঁঠালেরও কিন্তু বেসিক একটা শেপ আছে। সাধারণত কাঁঠাল যেটা হয় যে কাঁঠাল অনেক সাইজের হয়, দেখতে নির্দিষ্ট সাইজ নেই, তারপরেও মোটামুটি দুইটা একই রকম সার্কেল যদি পাশাপাশি রাখি, কানেক্ট করে দেন সোজাসুজি বা একটু বাঁকা করে, তাহলে একটা কাঁঠালের মোটামুটি আইডিয়াল শেপ আসে। তা আমরা যেটা করলাম, আমরা একটা বড় সার্কেল আঁকলাম, এখানে একটা আরো বড় সার্কেল আঁকলাম, কিন্তু সার্কেলটা পুরোটা দেখা যাবে না, কারণ সেটা ঝুড়ির ভিতরে কিছু ঢুকে গেছে, হ্যাঁ। এখন এখান দিয়ে যদি এভাবে কানেক্ট করেন তাহলে পেপের মতন হয়ে যাবে, এভাবে কানেক্ট করা যাবে না। কাঁঠালের গা সাধারণত দেখা যায় যে এই রাউন্ডটা, এই যে এই উপরের রাউন্ডটা পাওয়ার জন্য আমরা কিন্তু সার্কেলটা আঁকলাম, হ্যাঁ। এই উপরের রাউন্ডটা, তারপরে এই যে এই রাউন্ডটা পাওয়ার জন্য সার্কেলটা আঁকলাম। এখন আপনি কি করেন, এভাবে কানেক্ট করবেন, হ্যাঁ, এভাবে কানেক্ট করবেন। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে কাঁঠালের হচ্ছে আপনার অনেক মোটা হয়, এত মোটা না হয়ে যাবে ডালটা, মোটামুটি ধরেন মোটামুটি একটা, এখন ভেতরের ইয়েটুকু আমি ইরেজার ইউজ করছি আপনাদেরকে, মানে পরে এটা স্কেচ করব তাই, হ্যাঁ। আপনি যখন শুধু ড্রয়িং করবেন তখন কিন্তু ইরেজার ইউজ করবেন না লাইন ড্রয়িং এর সময়।
স্কেচ যখন করবেন তখন আপনি ক্লিয়ার করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন ধরেন কাঁঠালের গায়ে তো ওই যে কাটা 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 থাকবে, এখন ওটা স্কেচে কি হবে? ওটা যেটা করবেন, আপনারা আগে খালি রাখবেন যখন স্কেচের ব্যাপার থাকবে, স্কেচটা করে নেবেন, তারপরে ডিটেলিং বের করবেন, বুঝছেন? তা আমি আপাতত কাঁঠালটা খালি রাখলাম। এখন মনে করেন, হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন আমাদের ছিল হচ্ছে সাপোজ দুটা কলা থাকবে, হ্যাঁ, কলার ডাঁটগুলো সাধারণত এরকম হয়, হ্যাঁ। এখন এখান থেকে সাপোজ একটা কলা, এখান থেকে ধরেন আপনার কি বলেন আরেকটা কলা বের হচ্ছে, দুটা দুটা আছে, একটা হচ্ছে আরেকটাতে ঢেকে যাবে, নিচে মনে করেন এই ঝুড়ির ভেতরে চলে গেছে। এই কলাটা সাপোজ এখান থেকে এসে বেশি বড় হয়ে গেল। এখন যেটা করব আমি, যেহেতু এরপরে আমরা স্কেচ করব, কলাটার ভেতরে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো মুছে দিলাম। ধরুন এই পাশে একটা কলা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কলাটা ঝুড়ির মধ্যে চলে গেছে, এই কলাটাও ঝুড়ির মধ্যে চলে গেছে, কলার এই পার্টটা আমরা আর দেখতে পাচ্ছি না। শোনেন, আঁকার সময় কতটুকু দেখতে পাচ্ছি না এইটুকুন সময় আঁকবেন, তারপর দরকার হলে সেটা মুছে দিবেন বা ক্যান্সেল আউট করে দিবেন, হালকা করে আঁকবেন যাতে রেফারেন্সটা, হ্যাঁ রেফারেন্সটা থাকে। নাহলে আপনার কলা এখান দিয়ে পিছনের ভিতরে এই পাশে কোথায় শেষ হবে আপনার ওইটা আপনি নিজেই বুঝতে পারবেন না, আন্দাজে আঁকবেন, দেখতে ডিসপ্রপোর্শনাল লাগবে, হ্যাঁ। তো মোটামুটি ধরেন এই হচ্ছে একটা ফ্রুট বাস্কেট আমরা এঁকে নিলাম। ফ্রুট বাস্কেটের মধ্যে আপনাদের আম, কাঁঠাল আর কলা আছে, হ্যাঁ। আপনারা চাইলে এখানে হচ্ছে কাঁঠালের এই জায়গায় এরকম ইয়ে করে, তারপর এখান থেকে হচ্ছে ছোট ছোট আঙ্গুর, হ্যাঁ, টাইপের ইয়ে অ্যাড করে দিতে পারেন, বুঝছেন? যে অনেকগুলো আঙ্গুর রাখা আছে। এখন যখন আপনারা অনেকগুলো ফল একসাথে আঁকবেন, শুনেন, ফ্রুট বাস্কেট যখন আঁকবেন অবশ্যই একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আপনার ফলগুলোর প্রপোর্শন যাতে সেম হয়, হ্যাঁ। প্রপোর্শন কি? ধরেন আপনি একটা ফল আঁকলেন, আম, এখানে কাঁঠালটা আম অনুযায়ী কিন্তু ছোট মনে হচ্ছে, তাই না? কাঁঠালটা কিন্তু ছোট্ট একটা বেবি সাইজের কাঁঠাল, এই যে এতটুকু ধরেন, কারণ না হলে আমরা ফ্রুট বাস্কেটে রাখতে পারবো না। ফ্রুট বাস্কেট সাপোজ আপনি এত বড়, এর মধ্যে আপনি যদি এত বড় একটা কাঁঠাল এনে রাখেন তাহলে তো হলো না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সামঞ্জস্য থাকতে হবে, এটা কাঁঠাল কম, এটা লাইক পেঁপে বা এরকম কিছু বেশি মনে হচ্ছে। এখন এটা আমার আঁকার পর যদি মনে হয় যে না, আম আর কলা অনুযায়ী কাঁঠালটা ছোট হয়ে গেছে, কাঁঠাল বড় করেন, হ্যাঁ, কিন্তু বেশি বড় করেন না আবার, যেটা ফ্রুট বাস্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। যেরকম আপনার আমরা কাঁঠালটা যেটা করতে পারি সেটা হচ্ছে কাঁঠালটা একটু
বাঁকিয়ে দিতে পারি। হ্যাঁ, যে কাঁঠালটাও একটু কাত করে রাখা আছে, কাত করে রাখলে জায়গা বেশি পাওয়া যাবে। তাই না? কাঁঠালটা আমরা একটু বাঁকা করে রাখলাম, সবগুলো একটু এরকম বাঁকা করে রাখলাম। এখন যেটা হয়েছে যে আপনার কাঁঠাল, আম, কলা, আঙুর, ফ্রুট বাস্কেটটা দেখেন এখন মনে হচ্ছে আমটা এই পর্যন্ত, কলাটা এই পর্যন্ত, কাঁঠালটা সর্বোচ্চ এই পর্যন্ত, তাহলে ফ্রুট বাস্কেটের তলায় আর কি আছে? তাহলে আমার আঁকতে আঁকতে যেটা করতে হবে, প্রপোর্শন ঠিক রাখতে হবে। আমি আঁকার পরে যখন আমার মনে হচ্ছে না ফ্রুট বাস্কেটটা এত গভীর করার দরকার নেই, আমি যতখানি ফল উপর থেকে দেখতে পাচ্ছি সেই অনুযায়ী ফ্রুট বাস্কেটটা বেশি গভীর হয়ে গেছে, ঠিক আছে, আমি ঠিক করে দিলাম। আঁকার সময় সবসময় কি করবেন, দেখবেন যে বাস্তবের সঙ্গে মিল থাকছে কিনা। হুম, মিল থাকছে কিনা, তারপরে সেই অনুযায়ী ঠিকঠাক করবেন, ড্রয়িং ঠিক করতে থাকবেন। ড্রয়িং পার্মানেন্টলি একটা ফাইনাল জিনিস এঁকে ফেলবেন না কখনো শুরুতেই। হ্যাঁ, ড্রয়িং এর ক্ষেত্রে অনেকটা বোঝার সুযোগ আছে। আপনি মুছবেন না, আপনি ড্রয়িং দিয়ে ড্রয়িং ঠিক করবেন। মুছবেন কখন, যখন একেবারে ওই জিনিসটা না থাকুক আপনি চাচ্ছেন। এখন মনে করেন আমি এখানে যদি ডিটেল করতে যাই আমার সারাদিন টাইম, এখন আমি যদি ডিটেল না করে ওই নিচের অংশটা এখন রেখে দিই, ডিটেল যদি করতে যাই আমি ড্রয়িং দিয়ে ঠিকঠাক করে ড্রয়িং ঠিক করব, তখন নিচের ওই অংশটা এক্সট্রা লাইন্স হিসেবে থেকে গেলেও চাপ নেই, কারণ এগুলো আরো প্রমিনেন্ট হবে, তখন ওটা আর বুঝাই যাবে না, দেখাই যাবে না, আবছা লাইন, ওটা তখন ফলস লাইন মনে হবে। তো এই যে এই লাইনগুলো যেরকম রেখে দিয়েছি, কিন্তু আমি মুছছি কেন, মুছছি যে এখন যেহেতু আমি ডিটেলিং এ যাচ্ছি না, ফাইনাল এতে যাচ্ছি না, তো ফাইনালটা আসলে কোনটুকুন ফাইনাল হবে সেটুকুন বোঝানোর জন্য আমি কিন্তু মেইন লাইনগুলো রেখে বাকিগুলো মুছে দিচ্ছি তাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এই যে লাইনগুলো কি বলে আপনার সাপোর্টিভ লাইনগুলো কিন্তু মুছে দিলাম। আঙ্গুরের ক্ষেত্রে সব গোল কিন্তু সামনে থেকে ফুল দেখা যায় না, সামনে দিয়ে সব 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 গোলগুলো এরকম করে সাজিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু আঙ্গুর হবে না। দেখেন এগুলো কিছু গোল ফুল সামনে থেকে দেখা যাচ্ছে, কিছু গোল অর্ধেক ঢেকে গেছে সামনের আঙ্গুরে, হ্যাঁ, কিছু গোল এর অল্প একটু ঢাকছে, বাকি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন আঁকবো তখন এই জিনিসগুলো মাথায় রাখবো, তাহলে জিনিসটা আরো রিয়েলিস্টিক হবে। আমরা নিজেরা চোখে দিয়ে যা দেখি সেগুলোই আঁকার চেষ্টা করবো, ঠিক আছে? গেল। এখন মোটামুটি লাইন ড্রয়িং হয়েছে। আর আপনাদের অনলাইন ক্লাসটাতে হচ্ছে লাইন ড্রয়িং, বিভিন্ন ফলের লাইন ড্রয়িং কিভাবে করবেন সেটা দেখাইছিলাম। এখন যাব হচ্ছে স্কেচে। স্কেচ, এখন সাপোজ এগুলো এটা একটা আমি ফলগুলো সাজালাম ফ্রুট বাস্কেটের মধ্যে, এটা কি এক ধরনের কম্পোজিশন। কম্পোজিশন কি, যখন কয়েকটা জিনিস একসাথে আমি সাজিয়ে রাখি, এটাই কম্পোজিশন। আপনি ঘরের মধ্যে আপনার ফার্নিচার গুলো কিভাবে সাজাচ্ছেন, কোনটার পাশে কোনটা থাকছে, এটা এক ধরনের কম্পোজিশন। দেখবেন যে একই ফার্নিচার, একই ঘর, একই জানালা, একই রকম লাইটিং, লাইটও একই সাইডে আছে, কিন্তু ফার্নিচার গুলো একভাবে সাজালে দেখতে সুন্দর লাগবে, আর অন্যভাবে সাজালে দেখতে ক্লামজি লাগবে, এলোমেলো লাগবে। হ্যাঁ, এই এই জিনিসটাকে বলা হচ্ছে কম্পোজিশন, যে আপনি কিভাবে কম্পোজ করছেন একটার পর একটা রেখে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে দেখা গেছে যে কথার কথা ঘরের মধ্যে যেদিকে জানালা আছে তার অপোজিটে সাধারণত এমন কিছু রাখতে হয় না যেটা হচ্ছে কালো, বা মানে যেটা হচ্ছে অনেক বড় জায়গা দখল করবে এবং আলো অফ করে দেবে। বা ধরেন জানালা বাদ দেন, আপনার লাইট যেখানে আছে লাইটের অপোজিটে আপনি কি করলেন, লাইট যেদিকে তার অপোজিটের দেয়ালে আপনি পুরো দেয়ালে হচ্ছে দেয়ালের কিছুই দেখা যাচ্ছে না এরকম কিছু রাখলেন, সাপোজ এত বড় একটা ওয়ার্ড্রপ রাখলেন, হ্যাঁ, অথবা একটা বিশাল বড় আলমারি রাখলেন, টিভি দিয়ে অনেকখানি দেয়াল বন্ধ করে দিলেন। তখন যেটা হবে, আপনি যখন আলোটা জ্বালাবেন, প্রথমত আলোর অপোজিটে মনিটর স্ক্রিন কিছু রাখতে হয় না, কারণ আলো রিফ্লেক্ট করে, আপনি টিভি দেখতে পাবেন না, আলোর রিফ্লেকশন দেখতে পাবেন। আর যদি সেটা নাও হয় তাহলেও আপনার দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ড্রপটা সাপোজ এত বড় বা আলমারি এত বড়, হ্যাঁ, সেটা ধরেন এই দেয়ালটা পুরোটা দখল করে নিচ্ছে, ওই দেয়ালে আলো যেদিকে আছে তার অপোজিটের দেয়ালে সাপোজ একটা দরজা আছে, আরেকটা দরজা আছে,
আপনার আলোর অপোজিটে আপনি যদি সাদা রঙও করেন বা উজ্জ্বল কোনো রঙও করেন ঘরে, সেই আলোটা রিফ্লেক্ট করছে কতটা অপোজিটের দেয়াল। আপনার এখানে যদি একটা এইটুকুনে যদি একটা ইয়ে রাখেন, আলমারি রাখেন, ওই উপরে ওইটুকুন দেয়াল থাকছে আর এখানে এইটুকুন তো দেয়ালই না বলা যায়। তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলোটা পুরোটা শোষিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এগুলো ক্লাসের ব্যাপার না, বাট কম্পোজিশনের ক্ষেত্রে বলছি যে কম্পোজিশনের ক্ষেত্রেও আমরা যখন কয়েকটা জিনিস পাশাপাশি সাজাবো, বড় জিনিসটা আলোর সোর্সের কাছাকাছি রাখলে হবে কি, সেটা যে শ্যাডোটা কাস্ট করবে, সেটাতে যে ছায়াটা পড়বে ওই ছোট জিনিসগুলোর উপর পড়বে। ওই জন্য আলোর সোর্স যে দিক থেকে, যদি আলোর সোর্স একটা হয়, বড় জিনিস আলোর সোর্স থেকে দূরে রাখার নিয়ম সাধারণ কম্পোজিশনের ক্ষেত্রে। তাহলে এখন আমরা যখন এটা আঁকছি, আমরা সবগুলো দেখেন সবগুলোই কিছুটা এদিকে হেলানো। এদিকে হেলানো তার মানে বুঝতে হবে আমাদের লাইট সোর্স এদিকে কোথাও আছে, যাতে ম্যাক্সিমাম আলো এদিকে পড়ে। হ্যাঁ, তো আমরা এভাবে কম্পোজ করেছি যে লাইট সোর্সটা এরকম দিকে। হ্যাঁ, লাইট সোর্স, লাইট সোর্সটা এরকম দিকে। লাইট সোর্সটা যদি এরকম দিকে হয়, তাহলে যেটা হবে আমাদের কিন্তু এই দিকটা হচ্ছে ডার্ক হবে। স্কেচের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, স্কেচের ক্ষেত্রে বলছি এই দিকটা ডার্ক হবে, এই কোণার দিকটা। তাহলে আমরা কি করব, প্রথমে আপনাদের যেভাবে বলছি, প্রথমে সিলভার টোন, হ্যাঁ, হ্যাচিং বলে যেটাকে, পুরোটাতে একটা টোন দিয়ে নেন। পুরোটাতে একটা টোন দিয়ে নেবেন। হ্যাঁ, ধরেন কাঁঠালটা দিয়ে শুরু করলাম। এখন পুরোটাতে যখন আপনার টোন দেওয়া হয়ে গেল, আপনাকে তিনটা মোটামুটি ইয়েতে ভাগ করতে হবে। এই জায়গা, এই পাশে ধরেন আপনার, আপনি দাগ দিবেন না, এই অংশটা সবচেয়ে বেশি লাইট পাবে, এই জায়গাটা কম লাইট পাবে, এই জায়গাটা সবচেয়ে ডার্ক থাকবে। ডার্কের মধ্যে আবার যেহেতু কোনাকুনি লাইট পড়ছে, এই দিকটা সবচেয়ে বেশি ডার্ক থাকবে। তো আপনারা মোটামুটি সেকেন্ডারি টোনটা দেওয়া শুরু করবেন, যেখান থেকে ছায়া শুরু হয়েছে সেখান থেকে। আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, ছায়া শুধু লাইটের কারণে এক সাইড থেকে আরেক সাইডে আলো কম পড়ার কারণে পড়ে না, ছায়া অন্য জিনিসেরও পড়তে পারে। হ্যাঁ, সাপোজ আপনার এই পাশে একটা কলা আছে, হ্যাঁ, কলায় কাঁঠালের ছায়া না, কলাটা সামনে আছে, কাঁঠালটা পিছনে আছে, সেটা হবে না। কিন্তু কলার এই যে সাইডটা, এই সাইডে কিন্তু কলা কিছুটা আলো শোষণ করে নেবে, ছায়া কম পড়বে। আমের একটা শ্যাডো কাস্ট হবে কিছুটা, কারণ আমটা যেহেতু সামনে আছে, কাঁঠালটা পিছনে, কাঁঠালের এইখান দিয়ে আমের শ্যাডোর কাজটা হবে না, এদিক দিয়ে। কিন্তু এই জায়গাটায় আমের কিন্তু একটা ছায়া পড়বে। তাহলে এই জায়গাটা একটু ডার্ক করে দিই আমরা। তারপরে এই এই জায়গাটাতে কিন্তু আরেকটা ধাপ ডার্ক হবে। আমি খুবই তাড়াতাড়ি স্কেচ করছি, স্কেচ অনেক সময় নিয়ে করতে হয়। হ্যাঁ, এভাবে করলে কিন্তু খুব একটা ভালো আউটপুট আসবে না। তারপরে আপনার আর যেটা করবেন যে কোনো জায়গায় যাতে এই ইয়েটা আলাদা আলাদা না বোঝা যায়, মিশাই দিবেন। হ্যাঁ, এই জায়গায়
আপনার এই টোন দেওয়ার পর এটা কি আঙুল দিয়ে ঘষে সমান করে দেওয়ার সুযোগ আছে, না এই লাইন টোনই থাকবে? আঙ্গুল দিয়ে যদি আপনি ঘষা দেন সেটাকে স্মাজ বলে, সেটা আর স্কেচ থাকলো না। স্মার্ট। হ্যাঁ, ওটা আঙ্গুল দিয়ে স্মাজ করে ওটা এক ধরনের লাইট শ্যাডো বের করা। হ্যাঁ, লাইট শেডিং করার ওটা আরেকটা ওয়ে, কিন্তু আমরা চেষ্টা করব ওই জিনিসটা না করতে। ওই জিনিসটা করলে যেটা হয় আপনার ওই জিনিসটা আর একদম প্লেন স্কেচ থাকে না, আর ওটা বেসিক বুঝতে সমস্যা করে। আপনি আগে বেসিকটা শিখে নেন, ওগুলো হচ্ছে আরো হায়ার ইয়ের ব্যাপার আর কি, মানে হ্যাঁ। সমান না করলেও দেখবেন যে এটা যখন ফিনিশিং দিবেন তখন আস্তে আস্তে একটা ভালো একটা পর্যায়ে আসবে। আর স্কেচের ক্ষেত্রে তখন ইরেজার ইউজ করতে হবে। হ্যাঁ, ইরেজার ইউজ করাটা দরকার। হ্যাঁ, কিছু জিনিস যেরকম ইরেজারের শার্প ইয়ে লাগবে, আমের বোটাটা বের করে ফেললাম। হ্যাঁ, তারপরে কাঁঠালের এই জায়গায় কিন্তু কিছুটা লাইট পড়ছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে মোটামুটি এরকম করে আপনার দূর থেকে কিছুটা ময়লা মনে হচ্ছে। ময়লা মনে হওয়ার কারণ আছে, কারণ বাকিগুলো সাদা আছে। আপনি যখন পুরোটা স্কেচ করে ফেলবেন, আঙ্গুরের ক্ষেত্রে এখানে তো খুব মানে রাফ ড্রয়িং করেছি। সাপোজ আঙ্গুর, এরকম একটা গোল আঙ্গুর আঁকলেন। হ্যাঁ, আঙ্গুর এখান থেকে সাপোজ ডাল বের হলো। আঙ্গুরের ক্ষেত্রেও আপনার যখন লাইট সোর্সটা এই দিক থেকে পড়ছে, এখানে হচ্ছে কিছুটা পোর্শন ব্রাইট হবে, তারপরে একটু কম ব্রাইট হবে, তারপরে এই জায়গাটা সবচেয়ে ডার্ক হবে। তাহলে ইয়ে করেন সেম ভাবে। এটা হচ্ছে আপনারা যখন আঙুরগুলো ছোট থাকবে সেটার ভেতরে একটু একটু করে প্রত্যেকটা আঙুর ধরে ধরে টোনটা কিরকম দিবেন সেটা বোঝাচ্ছে। টোনটা তো অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ, টোন তো সময় সাপেক্ষ, স্কেচ খুবই সময় সাপেক্ষ কাজ ভাই। আমি এখানে খুবই রাফ দেখাচ্ছি, আপনারা আরেকটু সুন্দর করে টোন দিবেন। হ্যাঁ, ধরেন আপনার এই পাশ থেকে যদি লাইট পড়ে, আপনার আরেকটা টোন দিবেন এখানে। এবার আপনার যদি এই পাশে কিন্তু টোনটা আরো ডার্ক, এই জায়গার টোন হবে আরো ডার্ক। মোটামুটি একটা কিন্তু আঙ্গুরের গা কিন্তু একেবারে ম্যাট থাকে না, তো আঙ্গুরের গা কিন্তু একটু হালকা একটু গ্লসি হয়। হ্যাঁ, গ্লসি যখন হয় আমাদের এখান থেকে, গ্লসি হচ্ছে চকচকে। হ্যাঁ হ্যাঁ, না কাঁচ না, মানে যে কোনো কিছু চকচকে হলে সেটাকে গ্লসি বলে, মানে গ্লসি এক ধরনের ইফেক্ট। আর ম্যাট হচ্ছে ওই ইয়ে খসখসে। তো এখানে একটু আলো রিফ্লেক্ট করবে হালকা। হ্যাঁ, আমরা যেটা করব এই জায়গাটা একটু হালকা করে একটু ব্রাইট করব। হালকা করে যখন একটু ব্রাইট করে দিলাম, তারপর আমরা যেটা করব পেন্সিল দিয়ে জিনিসটা মিশাই দেব। তো মোটামুটি আঙ্গুরের
জল দেওয়ার ক্ষেত্রে স্যার হাতের উপর নিয়ন্ত্রণ থাকা খুব প্রয়োজন। জোরে দাগ বসে গেলে খুব ঝামেলা হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো ধরেন এটা মানে যদিও দেখে আঙুর লাগছে না, ইয়ে মনে হচ্ছে, কিন্তু জিনিসটা যখন ছোট ছোট গোল গোল ইয়ে হবে, তখন আমরা এই যে আলোটা যদি এখান থেকে পরে, দেখতে পাচ্ছেন আপনার দূর থেকে বোঝা যাচ্ছে তো যে এই পাশে আলো, এই পাশে একটু কম আলো পড়েছে, এই পাশে কিন্তু অন্ধকার। এটা আরো ভালো হবে যদি আপনি এই সাইডটার যে ডার্ক ব্যাপারটা আরো সুন্দর করে একটা ডার্ক টোন বের করেন। খুব ছোট্ট একটা এরিয়া, একদমই ডার্ক করে দিন। আর এখানে খুব ছোট্ট একটা এরিয়া, একদম সাদা করে দিলাম। ইয়ে কি পাওয়া যাচ্ছে? 10 মিনিটে শেষ হবে না এটি? ও আচ্ছা। তো মোটামুটি আমরা, আর যদি আমরা মুছি বা ইয়ে করি, যাই করি, কোনো এক জায়গায় ডার্ক করি, হালকা করি, যাই করি, আমরা আশপাশের অংশের সাথে একটু মিশাই দিতে চেষ্টা করবো। তো এখন দেখেন এই লাইট আর শ্যাডোটা আরো বেটার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু আমি আঙ্গুল দিয়ে ঘষিনি বা পেন্সিলও কিন্তু ঘষে 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 বের করিনি, তাও মোটামুটি একটা আলো ছায়ার একটা ব্যাপার আসছে। এটা আরো সময় নিয়ে করলে আরো সুন্দর হতো জিনিসটা, আমি যে তো রাফ টোন দিয়েছি। যাই হোক, তো সেম জিনিস এরকম করবেন আপনারা। দরকার হলে হালকা করে ইয়ে করে নেবেন যে আলোর পোর্শন কতটুকু রাখবেন, তারপর ছায়ার পোর্শন কতটুকু রাখবেন। বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? এরকম করে আপনার লাইট সোর্স যদি এদিক থেকে হয়, কতখানিতে আলো পড়বে, কতখানিতে ছায়া পড়বে, কতখানিতে সবচেয়ে বেশি আলো পড়বে, কতখানিতে সবচেয়ে বেশি আলো পড়বে। এখন ধরেন কাঁঠালের এই জায়গায় একটু মুছে আমরা যে একটু আলো বের করে দিলাম। হ্যাঁ, এই জায়গাটা লাইট বেশি পড়বে। বোটার ক্ষেত্রেও সেম, বোটার ক্ষেত্রে এই দিকটা হচ্ছে ডার্ক হবে, এই পাশটা লাইট হবে। তো আঙুরের ক্ষেত্রে এভাবে আপনারা ইয়ে করেন, আঙ্গুরগুলো ছোট 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 করে ধরে, এই যে ধরেন এরকম আলাদা আলাদা করে জিনিসগুলো এই যে এই টোনে যাবে। হ্যাঁ, কলার ক্ষেত্রে সেম, কলার ক্ষেত্রে আপনারা ধরেন এই পাশে একটু লাইট পড়বে এরকম, এই জায়গায়ও লাইট পড়বে, এইখানটা এখানে মিডিয়াম শেড হবে, এই জায়গাটা ডার্ক হবে। আর এই কলাটাতে আবার এই কলার একটা শ্যাডো পড়বে, এই জায়গাটা ডার্ক হবে, এই জায়গায় কিছুটা লাইট থাকবে, এই পাশটা আবার ডার্ক। কলাটা পাশাপাশি যেহেতু গায়ে গায়ে লেগে আছে, এই কলার একটা ছায়া কিন্তু এর উপর পড়বে কিছুটা, এর অর্ধেক পরিমাণ জায়গা পর্যন্ত। এই আর কি, পুরোটার মধ্যে সবচেয়ে বেশি আলো পড়বে আমে, কারণ আমটা সামনে আছে আর আমটা একটু মানে কাঁঠালের মতন অত রাফ না, স্মুথ গাটা। আর এটার ক্ষেত্রে তো আপনার মোটামুটি পুরোটা এই ভেতরের দিকে এগুলোতে একটু ডার্ক টোন হবে। হ্যাঁ, ভেতরের যেটা ভেতরে অন্ধকার, ছুরির ভেতরে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনার এই পাশের টোন একই রকম হবে, পুরোটা ঝুরির টোন, খালি এই পাশে একটু বেশি লাইট দেখা যাবে উপর দিকটা, আর নিচের দিকের এই জায়গাটাতে একটু ডার্ক হবে। এই, আর ঝুরির নিচে অবশ্যই ছায়া দিবেন। ছায়াটা ছায়াটা একটা টোন, একটা টোন, একটা টোন দিয়ে দিবেন। ছায়াটা এই পাশে বেশি হবে যেহেতু এই পাশ থেকে লাইট আসছে, এই পাশে একটু কম হবে। ঠিক আছে, ছায়াটা এই পাশে কম হবে, ওই দিক থেকে যেহেতু লাইট আসছে এদিকে একটু ছায়াটা বেশি হবে, এরকম ছায়া হবে। আর ছায়াটাতে একটা টোন মেরে দেবেন, মানে একটা সিলভার টোন। ঠিক আছে, এই
এই পাশে সিলভার টোনটা হালকা হবে, এই পাশে হচ্ছে ধরেন একটু আস্তে 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 গাঢ় হবে। এই তো। তো মোটামুটি একটা বেসিক আইডিয়া তো হয়ে গেল স্কেচের, ফলের স্কেচ। এরপর আমরা যাব ফুলে পরের ক্লাসে, নাকি? ক্লাস তো শেষের দিকে প্রায়। মানব ভাই, মানব ভাই, একটা মিনিট। মানব ভাই, ক্লাস শেষ হয়ে যাবে মনে হয় এখনই। ইয়ে শেষ, মিটিং মনে হয় শেষের দিকে। দেখেন তো কয় মিনিট আছে। হ্যাঁ ঠিক আছে, আপাতত এটা ইয়ে করেন, মিটিংটা শেষ করেন তাহলে। হ্যাঁ, ক্লাস আপাতত